লেখা ভাষা সংগ্রামের গল্প। কাঠ কাগজে তৈরি এই ভিত্তিতে যেন কমতি নেই শ্রদ্ধা আর ভালোবাসার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে এমন অসংখ্য অস্থায়ী শহীদ মিনার। রাঙাভোরের আলো ফুটতেই ফুল নিয়ে প্রভাত ফেরিতে শিশু কিশোরের সারিবদ্ধ এই লাইনই বলে দেয় ভাষা সৈনিকদের প্রতি তাদের ভালোবাসার কথা। পুরান ঢাকার ইস্ট অ্যান্ড ক্লাবের আয়োজনে যোগ দেয় শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানায় তারা। আমরা প্রতি বছরই দুপখোলা মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই তাদের। মাতৃভাষা মানে মায়ের ভাষা, আমরা সকলেই চেষ্টা করব আমার মায়ের ভাষায় কথা বলতে। যারা 1952 সালে শহীদ হয়েছে তাদের জন্য তাদেরকে ফুল দিতে এসেছি। বাঙালির যে চেতনা বা আবেগ, এটি আমাদের সন্তানদের জানা উচিত, এই প্রজন্মকে শেখা উচিত। এই যে বিভিন্ন জন বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে অনেক কিছু উঠে আসছে, ওরা অনেক কিছু জানতে পারছে। আয়োজকরা বলছেন, বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর পাশাপাশি হৃদয়ে ধারণ করাতেই এই প্রয়াস, যাতে করে তাদের ভাষার প্রতি মমত্ববোধ, ভালোবাসাটা জাগ্রত হয়, তারা যেন নিজের ভাষাকে ভালোবাসতে পারে। মায়ের ভাষা, এই মায়ের ভাষাকে আমাদের বুকে ধারণ করার জন্যই আমরা এই অনুষ্ঠানটি করি। মাতৃভাষা দিবসে গ্যান্ডারিয়া কিশলয় কচিকাচার মেলা উদ্যোগ নিয়েছে চিত্র প্রদর্শনীর, যেখানে ফুটে উঠেছে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ আর বাংলার ইতিহাস ঐতিহ্য। এখানে আমিও ছবি এঁকেছি, এখানে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। এখানে আয়নার টুকরা, তারপরে রং তুলি আর পাথর দিয়ে আমি একটা ছবি এঁকেছি, এটা আমার এখানে প্রদর্শনিত হয়েছে, আমার খুব ভালো লাগছে। বাচ্চারা এখানে ছবি আঁকে, মূলত আমাদের দেশীয় কালচারগুলো এখানে তুলে ধরে। আমাদের এবার একটি থিমও আছে, পটচিত্র, সেটা নিয়েও আমাদের এখানে কাজ হয়েছে। এদিকে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে বর্ণমালায় ছিল হাতেখড়ির আয়োজন। বর্ণ শেখার অভিজ্ঞতায় মাকে রং তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছে শিশুরা। শহীদ মিনারে ছবি এঁকেছি আর মামার বাড়ি এটা লিখেছি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।